কাঁচা নিম পাতা কে খায় বলো তো? কাঁচা নিম পাতা কি খাওয়া যায়? এই যে কাঁচা নিম পাতাগুলোকে ছাড়িয়ে নুন তেল দিয়ে মেখে গরম ভাত, মানে গরম হোক বা যাই হোক ভাতের সাথে মেখে তোমাদের দাদা খায়। মানে আমার দেখেই যেন কেমন একটা লাগে যে কাঁচা নিম পাতা কি করে খায়। আমি নিম বেগুন খাই, কিন্তু কাঁচা নিম পাতা খাইনি কোনোদিনও, আর খেতেও হয়তো পারবো না। আর এখানে দেখো এইটা কি শাক গো মা? এটা কলমি শাক? কলমি শাক না, বেতো শাক ছিল ও একাটি। বেতো আচ্ছা শাক আর পালং শাক ছিল, আচ্ছা ওই আচ্ছা, দিয়ে বেতো শাক আর পালং শাক মানে দু রকম মেশানো শাক দিয়ে মা শাকটা ভাজা করবে। আর এখানে হচ্ছে মাছের ঝাল হচ্ছে, এটা ঢেলা মাছ না? ঝাল না, ঝোল। ঝোল, ঝাল মাছের করে। ঝোল হচ্ছে। ও আচ্ছা, মাছের ঝোল হচ্ছে। মাছের ঝোল আর ডাল করেছি। ও আচ্ছা, সেটাই হচ্ছে। তো এই যে এখন সকালবেলায় রান্নার আয়োজন হয়, নালে মা আগে দেরি করে উঠে রান্না করতো, আর এখন সকালবেলায় তার জামাই এসে খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, সেই জন্য মা সকাল সকাল রান্না বান্না করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাইকে জানাই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমার ছোট্ট আশা চ্যানেলে যদি নতুন ভিজিট করছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকেও ক্লিক করে নিও, যাতে যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করো তোমাদের দিদির ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে। তো একটা কমেন্ট করবে না বলো? তো অবশ্যই একটা কমেন্ট করো। আর এখন দেখো সকাল সকাল ভিডিও, সকাল নয় এখন অনেক বেলা হয়ে গেছে। কালকে ছেলেটা এত যে মানে এত কি রোজই ওরকম করে, তো আমি ঘুমোতে পারিনি, এই জন্য সকালবেলায় আমি উঠতে পারিনি। মার তো উঠতেই হবে, মার শরীর ভালো না থাকলে ওইটাই তো, মায়ের দায়িত্ব আছে, ওই জন্য মা উঠে পড়ে। মায়ের শরীর ভালো না তাও মা উঠে পড়ে। আর ওই যে হাতে ব্যথা, পায়ে ব্যথা, জ্বর জারি, সর্দি কাশি এমন রোগ তো নয়, মায়ের হচ্ছে অন্যরকম অসুখ। তো সেই অসুখটা সাধারণ মানুষের অনেকই কম, মানে দেখাই যায় না ধরতে গেলে এই রোগটা যেটা মায়ের হয়েছে। তো সেইটা নিয়েও মা উঠছে, করছে, সবকিছু করছে। আর ওই যে তেলা মাথায় তেল দিতে সবাই পারে, তো কি বলবো, আর নিজেদের লোকের সম্পর্কে কিছু বলতেও খারাপ লাগে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু কখনো কখনো চুপ থাকা যায় না, সেই জন্য বলে ফেলতে হয়, মানে মুখ থেকে বেরিয়ে যায়। তো সেই ভিডিওগুলো যদি কেউ দেখে হয়তো তাদের খারাপ লাগবে যে দেখো বলছে, কিন্তু কি করব, কি করব বলো? একটা মানুষ যখন পুরোপুরি কিছু করতে পারছে না তখন কাদের উপরে সে ডিপেন্ড হবে? মায়েদের ওপরেই তো, মা বা যাই হোক শাশুড়ি, তাদের উপরেই তো ডিপেন্ড করবে। কিন্তু আমার এই অসুস্থ খোড়া ল্যাংড়া মা ছাড়া আমার গতি নেই। তো মা এখন রান্না করছে আর সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবে বলে মা বাঁধাকপি আনতে দিয়েছিল বাবাকে, বাঁধাকপি নিয়ে এসে, বাঁধাকপিটাও কি আজকেই করবে? না, আজকে করবো না, আজকে একটু করবো যদি এটা করি। ও আচ্ছা আচ্ছা, রাত্রে আমাদের ঘরে স্পেশাল একটা জিনিস হবে, ভিডিও দেখতে থাকো তাহলে জানতে পারবে, আর থাম্বনেল দেখে হয়তো জানতে পেরেই গেছো। তো চলো, তোমাদের দাদা এলে নিম পাতাটা একটু ছাড়িয়ে রাখি, মেখে দেবো, ভাতের সাথে খেয়ে যাবে ডিউটি, আর মা এখানে রান্না করুক। কি আজকেই তো করবে বললো মা। একটা ছুলবে? ওই তো এই সব কটাই ছুলতে হবে, ছুলে রাখতে হবে, পরে ছোলা নালে কাঁচা নারকেল তো নষ্ট হয়ে যাবে, জল গন্ধ হয়ে যাবে, ঘোলা ঘোলা হয়ে যাবে। থাক তুমি পাপড়, সব দেবো তার আউড়ে। আমার মাথাটা খারাপ করে, আমি আর মুখটাও ধুই নাই। তুমি পাপড় ভাজা খেয়ে নাও, নাও যাও। না আমি খাবো না, আমি পাপড় খাবো না, আমি মুড়ি খেয়েছি তরকারি দিয়ে, তুমি খাও। দাটা কি আছে নাকি? ও ঠিক আছে ঠিক আছে। ও বাবা, এই পাপড়টা নিয়ে যাও। এই নারকেলগুলো আমার শ্বশুর বাড়ির গাছের নারকেল গো, এইগুলোকে আজকে কাটা হবে, হয়ে তারপরে এটা দিয়ে রাত্রিবেলায় কি করবে মা জানি না। চারটে নারকেল আছে, চারটে চারটে নারকেল কাটতে হবে। আর মা ওখানে পাঁপড় ভাজছে, পাঁপড়, পাঁপড় ভাজা, ডাল, শাক ভাজা আর মাছের ঝোল। আজকে আমাদের এই রান্না হয়েছে। কে খাবে পাঁপড়? নিয়ে নাও এখান থেকে। এই দেখো মচমচে পাঁপড়, আমার সাধে সেই বড় বড় প্যাকেট আনা হয়েছিল পাঁপড়ের, তো একটা বড় প্যাকেট ছিল, তো কি করব আমি অত পাঁপড়, আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। সবাই মিলে ভাজলে তবু খাওয়া যাবে বলো, ওই জন্য নিয়ে এসেছি। রাস্তার সামনে দাঁড়িয়ে সেই থেকে অপেক্ষা করছি ওর জন্য, মানে তোমাদের দাদার জন্য, এখনো আসার নাম নেই জানো। কি জানি ঘুম থেকে উঠলো কি উঠলো না বুঝতে পারছি না, কখন আসবে, কখন খাবে, কখন ডিউটি যাবে ভগবানই জানে।
এখনো আসেনি। আমার মাথাটা এই জন্য গরম হয়ে যায়। প্রত্যেক দিন ওকে বলি যে তাড়াতাড়ি ওঠো সকালবেলা করে, আমি থাকলে টেনে টেনে তুলি, আমি নেই, এখন সে উঠবেই না, এমন অবস্থা। এটা করে আমার বাবা নারকেল ছাড়াচ্ছে, চলো দেখি। পেয়েছো দা? ওইটাকে একটু সাইড করে নাও। ওই আগে তো ওই পেছনটা কাটতে হয় না বাবা? হ্যাঁ, কাটতে করতে তো অনেকদিন। কাঁচা ছিল তো, কাটা তো যাবে ভালো। আমার শাশুড়ি কেটে দিত, ওনার সেই হাতের কবজিতে লেগেছে। কি করেছে জানো, সেই রান্নাঘরে বিড়াল ঢুকতে গেছে, মানে ঢুকেছিল, আর ঘরে গিয়ে তাকে বিড়াল ঢুকেছে, আর বিড়ালটা জানলা দিয়ে বেরোচ্ছে, আর বিড়ালের লেজ টেনে ধরেছে রান্নাঘরের ভেতর দিয়ে, আর বিড়ালটা তো ঝটকা মেরে চলে গেছে, আর গ্রিলেতে গিয়ে কবজিটা খুব জোর লেগেছে, তাই না হাতে ব্যথা বলে আর কেটে দিতে পারিনি। ফাইনালি আমার বাবা অনেক কষ্ট করে নারকেল কাটলো, এই যে দেখো, ওই যে এখনো ওইটা এখনো একটু বাকি আছে, আরও দুটো নারকেল আছে। বাবার হাতে ব্যথা তো, বাবার দুবার স্ট্রোক হয়ে গেছে, বাবা আর পারে না, শরীরে আর জোর নেই। দেখি জল আছে, হ্যাঁ জল আছে। এই নারকেলগুলো ভালো খেতে, পুরু। কোনো দিনই তোমাদের দাদা সকালবেলায় ওঠে না, বাড়িতে থাকলেও আমি ডেকে ডেকে তুলি, 9টা বাজে গো, 8টা বাজে গো, সে করতেই থাকি আর সে উঠতেই চায় না। তো আজকেও এসে অনেক বেলা করে, আর সে খেয়ে যাবে না বলছিল, তারপরেও জোর করে মা অল্প একটু ভাত দিয়েছে যে খেয়ে যাও। আর তার ফেভারিট হচ্ছে ওই যে নিম পাতা, নিম পাতাকে যে নুন আর তেল দিয়ে একটুখানি মাখা করে দিয়েছে, ওই সেই নিম পাতা দিয়েই ওইটার জন্যই খেয়ে যাচ্ছে, না হলে কিন্তু তোমাদের দাদা খেত না। মানে নিম পাতা যে এত ভালো খায় যে কি বলবো। আর এখানে দেখো তোমাদের দাদার টিফিনটা আমি বেড়ে নিচ্ছি, আজকে কি রান্না হয়েছে তোমাদের তো আগেই তো বললাম, তো টিফিনটা বেড়ে দিচ্ছি এখানে। দেরি হয় না যে। জানলো নাকি উঠছি, উঠবো এই করতে থাকি। না 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 সারা রাত মাকে ঘুমোতে দেয়নি, আর এখন ওর বাপকে খেতে দিয়েছি, আর এখন চেল্লাচ্ছে। কুল 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 কুল। এই যে এই যে এই যে এই যে এই কাঁদবি না, ফ্যাচটা তুমি ভালো লাগে না, তোর বাপ বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছে। নিম পাতা দিয়ে খাচ্ছে। তার ছেলে এত কাজ ছিল যে সে খেতে বসে ঠিকমতো শান্তিতে খেতেই পারলো না, মানে খেয়েছে কিন্তু শান্তিতে খেতে পারেনি। তো এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছিলো, তার মধ্যে আমাদের সোনা বাবা উঠে পড়েছে, উঠে খুবই কান্না শুরু করে দিয়েছিল। মা রাখতে পারছিল না, আমি রাখতে পারছিলাম না, চেল্লাচ্ছিল অনেক। তো যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, এবার মা আর আমি খাবো। তো আজকে যে রান্না হয়েছে, ডাল, শাক, মাছ সবই তোমরা জানো, তোমাদের আগেই তো দেখালাম। তো এখন হচ্ছে খাবো, খেয়ে তারপরে হচ্ছে একটু বিশ্রাম করব, শোবো। বিশ্রাম করার হয় না, শুয়ে শুয়ে ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, সেগুলো করতে হবে। তো বসে পড়েছি খেতে, এখন হচ্ছে খাচ্ছি। আর তারপরে হচ্ছে বাড়ি গেলে যে আমি কিভাবে কি করব জানি না, ও তো কান্না করবে, অবশ্য আমার শাশুড়ি মা এসে ধরবে। তারপরে বাড়ি গেলে আমাদের সোনা বাবার জন্য একটা দোলনা কিনতে হবে, সেই দোলনাতে শুইয়ে দোল দিতে হবে। আর তারপরে হচ্ছে সে যদি চুপ থাকে আমি তবে কাজটা করতে পারবো, মানে আমার রান্না বান্না এসবের কাজ। তো আজকে কি রান্না হয়েছে দেখো, এই যে মাছ হয়েছে, ডাল হয়েছে, শাক হয়েছে, তো এইগুলো দিয়েই এখন খাচ্ছি। আমার মাও বসে পড়েছে খেতে, তো দুজনে মিলে এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে একটুখানি জাস্ট রেস্ট করব। আর মাঝে মাঝে থেকে থেকেই আমাদের সোনা পাপা চিল্লে উঠছে, কান্না করে করে উঠছে। তো তখনই মনে হয় যেন যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাই, গপ 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 করে খেয়ে নিই, না হলে এক্ষুনি উঠে পড়বে আর হয়ে যাবে খাওয়া। তো যাই হোক ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে যে নারকেল কাটা হলো, তোমরা তো জানোই নারকেল দিয়ে কি হবে, তো মা সন্ধেবাতি এখানে দিয়ে নিয়েছে, আর নারকেল দিয়ে হবে হচ্ছে আজকে পিঠে। আজকে রাত্রিবেলায় স্পেশাল আজকে রান্না হচ্ছে, রান্না নয়, এটা হচ্ছে পিঠে। পিঠে তোমাদের বললাম না তখন বাবা যে নারকেল কাটলো, তো আজকে পিঠে হবে। তো এই যে মা পিঠের সব আয়োজন করছে। কি পিঠে করবে মা? আমার গলা, হ্যাঁ বলো না। এই একটু নারকেল দিয়ে, নারকেলের পুলি পিঠে। তারপর নারকেলের পুলি পিঠে, আর হচ্ছে তরকারি পিঠে। হ্যাঁ তরকারি পিঠাটা আমরা খাই না, যদিও বা জামাই খাই বলে এই ওকে কটা করে দেবো, আর আমরা নারকেলের পিঠে করবো। আমার বর খায় না নারকেল দিয়ে মিষ্টি পিঠে, খেতে চায় না, ও ঝাল ঝাল পিঠে খায়, মানে ফুলকপির পুর ভরে বা ডালের পুর ভরে, এইসব পুর ভরে খায়। ওর মতো আমরা খাই না, আমাদের ভাল লাগে না। পিঠে মানেই মিষ্টি হবে, তাই না? মিষ্টি পিঠে না হলে, নারকেল দিয়ে না হলে কি ভাল লাগে? তাই এই যে মা এখন সেই করছে, চালের গুঁড়িটাকে মাখছে, ওইটা দিয়ে
পিঠে করবে আর কি। এই যে অল্প করেই নিয়েছি। আর এই যে অল্প করে নিয়েছে, এই কপি দিয়ে পুর ভরে আর কি করবে। তো ঠিক আছে, করুক, করার পরে তোমাদের দেখাবো, খাবো আর দেখাবো। তোমাদের তো দিতে পারবো না, তোমাদের খাবো আর দেখাবো, ঠিক আছে? আমরা খাবো আর তোমরা দেখবে। এই তো চলো, পিঠেটা মা বানাক, তারপর দেখাচ্ছি। দুদিন ধরে হঠাৎ করে বন্ধুরা এত মাথাটা ঘুরছিল, বুঝতে পারছিলাম না। প্রেশার তো হাই প্রেশার ছিল বলে ওষুধ খাচ্ছিলাম, কিন্তু প্রেগনেন্সির পরেও মানে ডেলিভারির পরেও আমার সেই মাথা ঘোরাটা যাচ্ছিল না। তো ডক্টর বললো প্রেশার এখনও হাই আছে, তো ওষুধ খেতে হবে। তো ঠিক আছে, ওষুধ খাচ্ছিলাম রীতিমতো। এবার খাওয়ার পরেও দেখছি আমার মাথা ঘুরছে। তো আজকে দেখছি যে খুবই ঘুরছে, তো সেই জন্য মায়ের প্রেশার মাপার এটা দিয়ে ভাবলাম কি একটু প্রেশারটা মেপে নিই। মা বলছে প্রেশারটা দেখ কত আছে। তো প্রেশার তো দেখছি লো, একদম লো হয়ে গেছে, ওপরে 100, নিচে হচ্ছে 61। এতটাই লো হয়ে গেছে যে মাথা পপো করে ঘুরছে। হ্যাঁ, তো এই যে দেখো, দেখা যাচ্ছে কি জানি না আমি। তো সত্যি বলছি, শরীরটা খুবই খারাপ লাগছিল, মাথা পুরো ঘুরছিল, মানে মনে হচ্ছিল যেন সেই টোলে টোলে পড়ে যাওয়ার মতো হচ্ছিল। তো প্রেশারটা লো হয়ে গেছে সেই কারণেই। আর আমি আগে ভাবছিলাম বোধহয় প্রেশারটা বেড়ে গেছে, ওই জন্য হচ্ছে আর কি। কিন্তু না, প্রেশারটা বেড়ে যায়নি, প্রেশারটা কমে গেছে। তো সেই জন্য ওষুধটা খাওয়া বন্ধ করে দিলাম, কারণ ওষুধটা খেয়ে আমার প্রেশারটা ডাউন হয়ে যাচ্ছে, সেই জন্য আর ওষুধটা খাইনি। তো শরীরটা একদমই ভালো লাগছে না, হঠাৎ করে সেই জ্বরও একটা ভাব লাগছে, ঠান্ডা লাগছে, জ্বর ভাব লাগছে, এরকম একটা লাগছে, কিছুই ভালো লাগছে না। কিন্তু কি করব বলো, ভালো লাগছে না। আমার সোনাটা দেখো পাশে শুয়ে শুয়ে হাত পা নেড়ে নেড়ে খেলা করছে, আবার একটু পর পর চিল্লে উঠছে। তাকে কোলে না নিলেই সে চিৎকার করছে, সেই জন্য তাকে তো কোলে নিতেই হবে। শরীর ভালো না লাগলেও কোলে নিতে হবে, তাই না বলো? তো চলো সোনা বাবাকে আদর করে নিই।